হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। জটিল সংখ্যার এ পর্বে আমাদের কাছে যে সৃজনশীলটি আছে তা হচ্ছে যে একটা উদ্দীপক চিত্রে দেয়া আছে, যেখানে Z1 একটা জটিল সংখ্যা আর্গন চিত্রে দেখানো আছে বা আর্গা চিত্রে দেখানো আছে, Z2 একটা জটিল সংখ্যা আর্গা চিত্রে দেখানো আছে। যার মানেটা কি হয় আমি একটু বলে দিই। যার মানেটা হচ্ছে 1 + √3, মানে হচ্ছে হলো 1 + i√3। নিচেরটার মানে হচ্ছে √3 - i। এই হচ্ছে আমার দুইটা Z1 আর Z2 মান দেয়া আছে, সেটাকে আমাকে সলভ করতে হবে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমাকে বলছে আর্গুমেন্ট অফ Z2, দ্বিতীয়টার আর্গুমেন্টটা বের করা লাগবে, এবং Z1/Z2 এর মডুলাসও আর্গুমেন্ট নির্ণয় করা লাগবে, এবং দেখাও যে আর্গুমেন্ট অফ Z1 × Z2 = আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা হোমওয়ার্কও রাখবো আমি, সেটা হচ্ছে SWটা লিখে দিচ্ছি, সবাই এক্সট্রা এই ম্যাথটা করবা। আর্গুমেন্ট অফ, আমি ক্লাসে বলি যে আর্গুমেন্ট আসলে লগারিদমের মতো কাজ করে। কার মতো কাজ করে স্যার? লগারিদমের মতো কাজ করে। সো আর্গুমেন্ট অফ Z1/Z2, এটার উত্তর হবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। এটা প্রুফ করতে হবে সেম কমপ্লেক্সিটিসে, রাইট? হিয়ার ইজ দ্য গোল। সো লেটস স্টার্ট। দেখি আমাদের জন্য কি কি আছে। ঠিক আছে, প্রথমেই আমরা যদি সলিউশন বোর্ডে চলে যাই, আমাদের ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছে। ক নাম্বার প্রশ্নে আমরা সরাসরি চলে যাব Z2-র কাছে। আমাকে বলো তো Z2 সমান কত? Z2 সমান হচ্ছে হলো গে স্যার, আমাদের Z2 সমান হচ্ছে, আমরা দেখে এসেছিলাম √3 - i। সো আর্গন চিত্রে সে 4th কোয়াড্রেন্টে ছিল। 4th কোয়াড্রেন্টে থাকলে আমরা সবাই জানি তার আর্গুমেন্ট হবে -tan ইনভার্স। তার আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্ট হবে স্যার, আর্গুমেন্ট হবে Z2 হবে -tan ইনভার্স y/x। y এর সহগ কত? -1। মডুলাস টানছে কিন্তু আমি √3, আমি কিন্তু এখানে মডুলাস টানছি জিনিসটা সলভ করার জন্য। দ্যাটস ওয়াই আমাদের রেজাল্টটা দাঁড়াই যাবে হচ্ছে সিম্পলি -π/6। দ্যাটস দ্য আনসার। সাপোজ পরীক্ষা হলে এই আর্গুমেন্টটাই আমাকে বের করতে বলা হয়েছে এবং আমি ভুলে গিয়েছি কিভাবে করব, তখন আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে আর্গুমেন্টটা ক্লিয়ার করতে পারবো। আর্গুমেন্টটা ক্লিয়ার করতে পারবো। পরীক্ষা হলে আমাকে চাওয়া হয়েছে যে আর্গুমেন্ট অফ Z2 = √3 - i। আর্গুমেন্ট অফ Z2 আমাকে বের করতে হবে -π/6। আমরা হাতে করে পেয়েছি। আমরা ক্যালকুলেটরে কি করব? শিফট চেপে পোল চাপবো, অর্থাৎ শিফট বাটন চেপে প্লাস বাটনটা চাপবো, সেইখানে x এর মান √3 লিখে দিব এবং একটা কমা দিব। কমাটা কিভাবে দিতে হয় সবাইকে বলে দিই। শিফট চেপে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ অপশন যেটা আছে সেটা চাপ দাও, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ অপশন চেপে দাও, তাহলে তোমার কমা চলে আসবে। দেন এর মান কত আছে? -1। তোমাকে সিম্পলি লিখতে হবে -1। দ্যাটস ইট। ইকুয়াল চেপে দাও, তুমি রেজাল্ট পেয়ে যাবা। দেখো আর এর মান পেয়ে গেছো 2, অর্থাৎ এর মডুলাসের মান হচ্ছে 2 এবং আর্গুমেন্টের মান হয়ে গেছে -30। এই হ্যাক্সটা তোমাকে MCQ প্রচুর বুস্ট আপ করবে। চলো আমরা ক নাম্বারের উত্তর তো সিম্পলি দেখে ফেললাম, আস্তে আস্তে আমরা খ নাম্বারের দিকে যাই। খ নাম্বারে বলা হয়েছে Z1/Z2 এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে। সো চলো আমাদের Z1 কি দেয়া আছে খ নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই। খ
নাম্বার প্রশ্নে আমাদের Z1 বলা আছে, Z1 এর মান দেওয়া আছে 1 প্লাস √3i অথবা i√3 যেটাই বলো না কেন, এবং Z2 কিছুক্ষণ আগে আমরা কাজ করলাম, সেটা হচ্ছে √3 মাইনাস i। সো আমাকে প্রশ্নটা বলা হয়েছে যে Z1 বাই Z2, ধরি আমাদের Z1 বাই Z2 ইকুয়ালস টু হচ্ছে আরেকটা জটিল সংখ্যা আসবে, যেটা হচ্ছে Z3। Z3 সমান কি Z1 বাই Z2, মানে কি Z1 এর মান কত আছে, Z1 এর মান আছে 1 প্লাস √3i, Z2 এর মান কত আছে √3 মাইনাস i। আমরা সবাই জানি যে যখন আমরা জটিল সংখ্যা নিয়ে ডিল করি, কাজ করি, জটিল সংখ্যার লব হরকে সেম টাইপ অফ কন্টেন্ট দ্বারা গুণ করতে হয়। কারণ কি রুটের নিচে তথা হরে আমাদের কি থাকতে পারবে না, হরে আমাদের রুট বলতেছি ভগ্নাংশের নিচে, অর্থাৎ হরে আমাদের জটিল সংখ্যা থাকতে পারে না, আমাকে জটিল মুক্ত করতে হবে। সো জটিল মুক্ত করার উপায়টা কি, আমি অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করে দিব, গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো আমি √3 প্লাস i লবেও গুণ করেছি, হরেও গুণ করেছি, সিম্পলি ক্যান্সেল আউট করার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। মিনওয়াইল আমি কিন্তু নিচে রুট মুক্তিটা পেয়ে যাব। কিভাবে রুট মুক্তি পাবো দেখো, উপর যদি গুণ দিই √3 প্লাস i প্লাস √3i প্লাস √3i স্কোয়ার, √3i স্কোয়ার, এইটা আমরা পেয়ে গেছি। নিচে কি আছে √3 তার স্কোয়ার মাইনাস i স্কোয়ার। সেইখান থেকে রেজাল্ট কি আসে, আমরা যদি একটু রেজাল্টটা টানি, √3 এইখানে আছে i থাকবে, √3 আর হচ্ছে আমাদের কি আছে √3 আর i যেটা আছে সেটা থাকবে। আচ্ছা আমরা একটু গুণটা আবার একটু ক্রস চেক করি, আমার মনে হচ্ছে গুণটা কোথাও ভুল করেছে। √3 i √3 গুণ করলে এখানে রুট থাকবে না ব্রো, আমি ঠিক ধরেছি, এখানে রুটের যে হিসাবটা আছে এই রুটটা থাকবে না, অনলি 3i হবে, √3। সো এখানে আছে 3টাই, 1টাই, 4টাই, 4i, আর এখানে আছে কি মাইনাস √3, i স্কোয়ারের মান কত মাইনাস √, এটা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচে কি থাকে 3 মাইনাস 1 থাকে, দ্যাটস ইট। আমরা যদি এখানে ছোট্ট টান দিয়ে একটু কৃপণতা প্রদর্শন করি যাতে আমরা এক পেজে সলভ করতে পারি, তোমরা কিন্তু পরীক্ষা হলে এই কাজটা করবা না, ঠিক আছে। উপরে থাকতেছে 4i, নিচে থাকতেছে 3 প্লাস 1 তথা থাকতেছে হচ্ছে i। এটাও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে সিঙ্গেল i এর ক্ষেত্রে আমার মডুলাস কত হবে। দেখো ভাইয়া, সিঙ্গেল i কে যদি আমি লিখি 0 প্লাস, আমরা বানানোর চেষ্টা করছি, তোমরা যেই ফরম্যাটে দেখে থাকো 1 ইন্টু i, কারো কোনো ডাউট আছে? আই গেস কারো কোনো ডাউট নাই। সেই ক্ষেত্রে মডুলাস কত হবে, আমি যদি মডুলাসের কথা বলি, মডুলাস কত হবে, যে স্যার মডুলাস একদম সোজা, যে √, এইখানে আবার অনেকে ভুল করে, লিখে ফেলে i স্কোয়ার। মনে রাখবা মডুলাস কিন্তু বাস্তব অংশের স্কোয়ার আর অবাস্তব অংশের স্কোয়ার, অর্থাৎ এখানে 1 থাকবে। আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা যদি আমি চিত্র এঁকে দেখাই, i কোথায় থাকবে, i হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকের উপর আছে, অর্থাৎ 90 ডিগ্রি, উত্তর 90 ডিগ্রি আসাই উচিত। চলো দেখি আমাদের আর্গুমেন্ট কত আসে। আর্গুমেন্ট অফ Z3 সেটা কত আসে আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে tan ইনভার্স মডুলাস কি আছে বলো ভাইয়া, 1/0। 1/0 মানে কি, 1/0 মানে হচ্ছে 90 ডিগ্রি, অসংজ্ঞায়িত তথা 90 ডিগ্রি। দ্যাটস আওয়ার আনসার। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার যে প্রসেসটা আছে সেটা। চলো এবার চলে যাব আমাদের থার্ড কোয়েশ্চেন, গ নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে আর্গুমেন্ট অফ Z1 Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, এই তিনটা জিনিস বের করতে। গ নাম্বার প্রশ্নটা মানে লগারিদমের মতো যে কাজ করে সেটার প্রমাণ অলরেডি তোমাদের একটা হোমওয়ার্কস দেওয়া আছে, আমি চাবো তোমরা সবাই হোমওয়ার্কসটা করে ফেলো। আমি তোমাদের মনে রাখার স্বার্থে আমি আবার একটু Z1কে পরিচয় করাই দিই। Z1 হচ্ছে 1 প্লাস √3i, আর আমাদের Z2 কত, আমাদের Z2 হচ্ছে √3 মাইনাস i। এর ভিতর দেখো অলরেডি আমরা জানি কি Z2-র আর্গুমেন্টটা জানি। Z2-র আর্গুমেন্ট কি, আর্গ অফ Z2, এটা আমরা ক হতে পেয়ে গেছিলাম, একদম ক নাম্বারে বের করে ফেলছিলাম, -π/6।
এটা আমরা মাইনাস পাই বাই 6 আগেই বের করে ফেলছিলাম। চলো ভাইয়া এবার আমরা আর্গুমেন্ট অফ z1 বের করি। আর্গুমেন্ট অফ z1 সেটা কত, সেটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, চিত্রেও দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রশ্নের চিত্রেও দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সুতরাং ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তো আমাদের চাপ মুক্ত। সো আমরা লিখতে পারি কি tan ইনভার্স √3/1, দ্যাট মিনস হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ π/3, অর্থাৎ কি ভাইয়া π/3। ক্লিয়ার? একদম ডান। এখন আমাদের বের করতে হবে z1 z2। এখন আমাদের বের করতে হবে z1 z2, অর্থাৎ এই দুইটা গুণ করলে কি হয়, √3i √3 - i। সো আমরা যদি গুণ করে ফেলি √3 - i প্লাস 3i মাইনাস √3i², সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পাই হচ্ছে √3 মাইনাস i আর প্লাস 3i, অর্থাৎ 2i মাইনাস মাইনাসে প্লাস √3, অর্থাৎ আমরা পেয়ে যাই 2√3, অর্থাৎ আমরা পেয়ে যাই 2√3। একটু যদি সবাই ভালো করে দেখো আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই 2√3 এবং প্লাস 2i। কি পাই, এইখানে একটা √3, এইখানে একটা √3, সেটা হচ্ছে লোকে ভাইয়া 2√3 প্লাস 2i। এইটা হচ্ছে আমাদের নতুন z1 z2। ঠিক আছে, আমাকে এইটার আর্গুমেন্ট বের করতে হবে। সো আর্গ অফ z1 z2 সেটা কত আসে দেখো, আবার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, সিম্পলি tan ইনভার্স কি হবে বলো ভাইয়া, 2 উপর থাকবে 2, নিচে থাকবে 2√3, অর্থাৎ π/6, অর্থাৎ থাকতেছে π/6। সো আমাদের ওভারঅল রেজাল্ট কি π/6, যেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের একটু বের করতে হবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এর রেজাল্ট কত আসে। আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট অফ z1 হচ্ছে π/3 এবং আর্গুমেন্ট অফ z2 হচ্ছে মাইনাস π/6। সেখান থেকে আমি যদি সিম্পলি এটাকে সলভ করি 6 2π মাইনাস পাই এবং আলটিমেট রেজাল্ট পেয়ে যাচ্ছি π/6। দেখো ভাইয়া আর্গুমেন্ট অফ z1 কত, π/6, আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 সমান কত, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 সমান কত, π/6। সেখান থেকে আমরা নিশ্চিত হলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, করণীয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিলেন টাটা, বেশি বেশি শেয়ার করো, আর যারা ভিডিও দেখছো অ্যাটলিস্ট একটা লাইক করবে, একটা লাইক চেপে দিবে। টাটা।